নমস্কার। আমি সাধারণত কোনো এই এসএলএসটি সংক্রান্ত কোনো ভিডিও আজ পর্যন্ত বানাইনি, এবং এটাই আমার ফার্স্ট ভিডিও এবং এটাই লাস্ট ভিডিও। বানানোর কারণ হচ্ছে ইউটিউবে ভিউজের জন্যে এত উল্টোপাল্টা ভিডিও বেরিয়েছে এসএলএসটি সংক্রান্ত, তাই মনে হলো যে এই উল্টোপাল্টা কথাগুলো সাপেক্ষে কিছু কথা বলা উচিত। তাহলে তাই আজকে আমি কয়েকটি বিষয়ে একটু বলবো। প্রথম হচ্ছে আন্দোলন ও সিট সংক্রান্ত তথ্য সম্বন্ধে। প্রথমত, আন্দোলন যে প্রেশারটা করছে আন্দোলনটা, এই আন্দোলনের যে দাবিগুলো, সেই দাবিগুলো পুরোপুরি এতটাই মানে যুক্তিসঙ্গত নয়। যে দাবিগুলো অবশ্যই যুক্তিসঙ্গত, কিন্তু যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি সেই পরিস্থিতিতে এই দাবিগুলো নিয়ে যদি আন্দোলন করা হয়, তাহলে কখনোই কমিশন সেটা মেনে নেবে না। তার কারণ, ইন সার্ভিসদের 10 নম্বর আগে থেকেই দেওয়া হবে বলে ঠিক ছিল, এবং সেটা সংবাদ মাধ্যমে সংবাদ সংবাদ সাংবাদিকদের ডেকে শিক্ষামন্ত্রী এবং চেয়ারম্যান স্পষ্ট করেও দিয়েছিল যে ইন সার্ভিসদের 10 নম্বর আগেই দেওয়া হবে। তারপরেও ইন সার্ভিসদের 10 নম্বর নিয়ে আন্দোলন করার থেকে আমার মনে হয় যে ইন সার্ভিসদেরকে নিয়ে ইন সার্ভিস তার সাথে যদি ফ্রেশার্সরা মিলে যদি কমিশন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করতো, তাহলে সেটা অনেক ফলপ্রসূ, এবং একটাই দাবি থাকতো যে সিট আপডেট করতে হবে। কারণ ইন সার্ভিসদেরকে চাকরি দেওয়ার জন্যই কিন্তু এই এসএলএসটি, এবং সেই জন্যই ফ্রেশার্সরা এই এসএলএসটিতে সুযোগ পেয়েছে। আজ যে 10 বছর কোনো এসএসসি হয়নি, সেই 10 বছরে কিন্তু ফ্রেশার্সরা একবারও আন্দোলনও করেনি। তাহলে হঠাৎ করে তাদের জন্যই কিন্তু আজ পরীক্ষায় বসার সুযোগ পেয়েছি, এবং পরীক্ষার আগে থেকেই জানা হয়ে গিয়েছিল যে তাদেরকে 10 নম্বর দেওয়া হবে। তারপরেও কোনো ফ্রেশার্স আন্দোলন করেনি, তার কারণ তারা ভেবেছিল কি, ইন সার্ভিসরা মনে হয় 20-30 করে নাম্বার পাবে আর আমরা 50-55 পেয়ে চাকরিটা পেয়ে যাবো। কিন্তু যখন দেখছি ইন সার্ভিসরাও 50-55 করে পেয়ে গেছে, তখন তাদের ধ্যানভঙ্গ হয়েছে যে তারা আর পাবেন চাকরিটা, সেই জন্য আন্দোলন করছে। কিন্তু এটাও তাদের পক্ষে যুক্তিসঙ্গত নয়। তাহলে ইন সার্ভিস কিন্তু কমিশন সবসময় ইন সার্ভিসদের কথা শুনবে। তাই যদি ফ্রেশার্সরা ইন সার্ভিসদের সাথে নিয়ে একটাই দাবি করতো যে আমাদের 50,000 কি 60,000 সিট করতে হবে, 50 কি 60,000 সিট করতে হবে, তাহলে অবশ্যই কমিশন হয়তো সেটা ভেবে দেখতাম। কিন্তু ইন সার্ভিসের 10 নম্বর দেওয়া চলবে না, 1 লাখ সিট বৃদ্ধি হবে, এগুলো কখনোই বাস্তবে সম্ভব নয়। এগুলো নিয়ে যদি কেউ আন্দোলন করে, তাহলে সেই আন্দোলন একটাও সফল না হওয়ারই কথা। তাই এখনও সময় আছে, শুক্রবার হয়তো রেজাল্ট বেরোবে একাদশ দ্বাদশে। তাহলে শুক্রবারের আগে যদি ইন সার্ভিসদের সাথে নিয়ে একটা আন্দোলন করা যায় যে শুধুমাত্র সিট বৃদ্ধি, আমাদের দাবি এক, দফা এক, শুধুমাত্র সিটটা বৃদ্ধি করতে হবে, আর কিছু না, তাহলে হয়তো কিছুটা সিট আরও বাড়তে পারে। তাছাড়া আর কোনো উপায় নেই। ইন সার্ভিসদেরকে সাথে নিয়ে করতে হবে আন্দোলন, তাদের বিরুদ্ধে আন্দোলন করলে কখনোই সফল হবে না আন্দোলন। তারপর 2 নম্বরে যে রেজাল্ট ডেট তো চলেই আসলো, আজকে 2 তারিখ, রেজাল্ট ডেট চলেই আসছে। এই শুক্রবার দিন বা শুক্রবারের মধ্যেই রেজাল্ট, এই শুক্রবার বা শুক্রবারের মধ্যেই রেজাল্ট পাবলিশ হবে, এবং সেটা একাদশ দ্বাদশ শ্রেণীর রেজাল্ট হবে। তারপরে একাদশ দ্বাদশ কমপ্লিট হওয়ার পরে নবম দশমের রেজাল্ট হবে। এইখানে আবার কিছু জনের মনে হচ্ছে, ফ্রেশার্সদের, তারা ভাবছে যে মনে হয় ফ্রেশার্সদের আলাদা হচ্ছে একটা কাটঅফ, এবং ইন সার্ভিসের আলাদা কাটঅফ। এটাও কীভাবে বলে ভিডিও করে যে ফ্রেশার্সদের আলাদা কাটঅফ, ইন সার্ভিসদের আলাদা কাটঅফ, আলাদা করে তাদের সিট দেওয়া নেই, একসাথে সব কিছু হয়েছে, তাহলে আলাদা কাটঅফটা কী করে হবে? শুধু ভিত্তিহীন খবরকে ইউটিউবে পরিবেশন করে দিলেই হয়ে গেল। এখন যা হোক একটা বলে দিলেই ইউটিউবে ভিউজ হয়ে যাবে, আর সব দেখে নেবে, তাহলে পয়সা কিছু চলে আসবে। এই জন্য যা কিছু খবর দিয়ে ভিডিও বানাতে পারলেই হলো। 3 নম্বর হচ্ছে যে ইডাব্লিউএস সার্টিফিকেটের ইস্যুটি, এটা নিয়ে তো যা পাত্তা যে খুশি যা পাত্তা বলে যাচ্ছে। সবাই বলছে 21 তারিখের আগেই হতে হবে, 21/8/25 আগেই হতে হবে। আবার কেউ বলছে 12/8/25 আগে হতে হবে। এইটা নিয়ে বহু জলঘোলা চলছে। 21 তারিখের আগে যাদের সার্টিফিকেট আছে তারা বলছে যে আর 21 তারিখের মধ্যেই নিতে হবে, তারা নাকি আবার ডেপুটেশন দিতেও চলে গেল। আর তাদের মানসিকতা কেমন সেটাও নিয়েও প্রশ্ন জাগছে। ইডাব্লিউএস সার্টিফিকেটের ইস্যু ডেট বলে কিছু হয় না, ইডাব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিড ইয়ার হয় 24 থেকে 25, আবার 25 থেকে 26, এরকম ভ্যালিড ইয়ার হয়। মার্চ মাসের 31 তারিখ থেকে 1 এপ্রিল পর্যন্ত, বা 1 এপ্রিল থেকে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত। 1 এপ্রিল থেকে কোনো একটা বছরের 1 এপ্রিল থেকে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত ভ্যালিড ইয়ার হয়। মোটামুটি সার্টিফিকেট নম্বর যারা দিয়েছে ইডাব্লিউএসের, যখন ফর্ম ফিল আপ করতে দিল, তখন যাদের সার্টিফিকেট ছিল এবং সার্টিফিকেট নাম্বার যারা ইনপুট করেছে, অবশ্যই সবাই ইডাব্লিউএস হিসাবেই গণ্য হবে। এবং যারা সার্টিফিকেট দিতে পারেনি, নাম্বার দিতে পারেনি, কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরিটা উল্লেখ করেছে, তারাও হয়তো ইডাব্লিউএস ক্যান্ডিডেট হিসাবেই সুযোগ সুবিধা পাবে, তারা যদি ভেরিফিকেশনের সময় সার্টিফিকেটটা দেখাতে পারে। তারপরে হচ্ছে ভেরিফিকেশন ডেট, ইন্টারভিউ ডেট, এটা তো অবশ্যই শুক্রবার রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, শুক্রবারের পরে তোমরা জানতে পেরে যাবে।
শুক্রবার বা শুক্রবারের আগেই রেজাল্ট বেরোবে, তারপরেই নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে। এই 2-4 দিনের ব্যাপার, এটা আর মানে এজামশন কোনো ডেট দেওয়ার কোনো উচিতই নয়। আর কাট অফ সংক্রান্ত তো ভিডিওয়ে বন্যা হয়ে গেছে ইউটিউবে, কাট অফ নিয়ে সবাই যা পাতা কাট অফ বলে যাচ্ছে, কিন্তু কাট অফ সম্বন্ধে কিছু বলাই যাবে না। কোন সাবজেক্টে কত কাট অফ হবে সেটা বলাই সম্ভব নয়, কারণ প্রশ্নের ধরন, কেমন কি পরীক্ষা দিয়েছে, তার উপরে আবার সিট কতটা আছে তার উপর নির্ভর করবে কাট অফ। সেটা আগে থেকে বলা সম্ভবই নয়। সবাই একটা কাট অফ বানিয়ে দিচ্ছে যে সায়েন্সের একটু কাট অফ কম, আর্টসের একটু কাট অফ বেশি, এরকম করে বানিয়ে দিচ্ছে। মানে যা পাতা যে যা মনে পাচ্ছে বানিয়ে দিচ্ছে মোটামুটি। কিন্তু কাট অফ কী হবে সেটা আর কিছুদিন বাদেই, মানে 2-4 দিনের মধ্যেই জানতে পেরে যাবে। তবে সায়েন্সের কাট অফই বেশি হবে আর্টসের তুলনায় মনে হচ্ছে, কারণ আর্টসে তবু 300 বা 350 করে জেনারেলদের সিট আছে, সেই তুলনায় মানে সায়েন্সের সিটই নেই। সায়েন্সের, ফিজিক্যাল সায়েন্সের সিট তো কমে গেছে, 300 মতো সিট কমে গেছে। আর ম্যাথামেটিক্সে জেনারেলদের মাত্র সিট সংখ্যা 64টি, মানে জেনারেল মেল ফিমেলের সিটটা 64টি, কিন্তু মানে জেনারেল মেল মানে ম্যাথামেটিক্সে মানে টোটাল সিট বাড়ছে 1764 মতো সিট বাড়ছে, 1768 মতো সিট বাড়ছে টোটাল ম্যাথামেটিক্স সাবজেক্টে, কিন্তু সেখানে শুধু জেনারেল মেল ফিমেলের সিট বাড়লো 64টা। কেন এরকম বৈষম্য ভগবানই জানে, এবং কমিশনই বলতে পারবে যে কী কারণে, যেখানে একটা সাবজেক্টে 1768টা সিট বাড়লো, সেখানে জেনারেল মেল ফিমেল যেই সংখ্যাটা সবচেয়ে বেশি, তাদের সিট বাড়লো মাত্র 64টা। অথচ জেনারেল ফিমেলদের সিট প্রায় 350 বেড়ে গেছে, তাদের সিট প্রায় 486টা সিট হয়েছে তাদের। তাহলে তাদের 350 সিট বেড়ে গেল, আর জেনারেল মানে মেলদের মাত্র 64টা সিট বাড়লো, সেই যেখানে মেল ফিমেল সবাই থাকবে। এরকম বৈষম্য কেন বা কীভাবে সিট ডিস্ট্রিবিউশন হয়েছে সেটা ভগবানই জানে, আর ওই কমিশনই জানে। তাহলে আর আমার কিছু বলার নেই। এই সবাইকে মোটামুটি ধন্যবাদ, যে মানে বেস্ট অফ লাক, ধন্যবাদ, বেস্ট অফ লাক। এবং সবার যাতে মানে নাম টাম থাকে সবার। আর যদি শুক্রবারের আগে যদি ফ্রেশার্সরা একটা আন্দোলন করতে পারে, ফ্রেশার্স এবং ইন সার্ভিস সঙ্গে নিয়ে, যে শুধু সিটটা একটু যেন বাড়ানো হয়, তাহলে খুবই ভালো হয়। এবং এটা যদি কারো কারো যদি মনে হয় যে আন্দোলন করার একটা প্রয়োজন আছে, তাহলে একটু মানে সবাই মিলে একজোট হয়ে আন্দোলনে, শুক্রবারের আগে আন্দোলন যাতে করা যায় একটা দেখবে চেষ্টা করে।